সুপ্রিয় দর্শক মন্ডলী, মধ্যপ্রাচ্যে আবার নতুন করে যুদ্ধ শুরু জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। পাল্টা আঘাত শুরু করলো ইরান, মার্কিন পঞ্চম নৌবহরে আবারও হামলা শুরু। হরমুজ প্রণালী পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে, আল জাজিরার সংবাদ। এখন থেকে আপনারা এক ভিন্ন ইরানকে দেখবেন, কলিবাফের ঘোষণা। এই সপ্তাহে ইরানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর জানালো ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে 18টি মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের। ওমান উপকূলে আরো এক ভারতীয় জাহাজে মার্কিন হামলা, 3 ভারতীয় নিহত। জর্ডানে মার্কিন ঘাঁটিতে আরজিসির 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। এবং সর্বশেষে জানিয়ে দিব 12টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে 3 মার্কিন যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। পাল্টা আঘাত শুরু করলো ইরান, মার্কিন পঞ্চম নৌবহরে হামলা। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি ইরানের সেনাবাহিনী ভোরে একাধিক সমন্বিত পাল্টা সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। এইসব অভিযানে বাহরাইন পুরো অঞ্চল অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রকাশিত বিবৃতিগুলোতে বলা হয়, দক্ষিণ ইরানের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। খবর প্রেস টিভির। আরজিসি জানায়, তাদের অ্যাপোর্সেস নৌবাহিনী পৃথক ধাপে পাল্টা অভিযান চালিয়েছে। এই অভিযান ছিল আরজিসির উপকূলীয় ঘাঁটি, সেবাদানকারী ইউনিট এবং আইন শৃঙ্খলা বাহিনী পোস্টে বন্দর আব্বাস বিমানবন্দর এলাকায় চালানো হামলা প্রতিশোধ। বিবৃতিতে বলা হয়, অপরাধী মার্কিন সামরিক বাহিনী 18টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করা হয়েছে। লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কুয়েতে আলী আল সালেম আহমদ আল জাবের বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটি। সূত্র আরব নিউজের। হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নৌবাহিনীর নিয়ন্ত্রণে, আল জাজিরার সংবাদ। ইরান সামরিক বাহিনী এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, হরমুজ প্রণালী পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, পারস্য উপসাগর অঞ্চলে এখনো ইরানের শক্ত অবস্থান বজায় আছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশিত বক্তব্যে অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেন, হরমুজ প্রণালীর পশ্চিম অংশ, পুরো প্রণালী এলাকা এবং পারস্য উপসাগর সবই আরজিসি নৌবাহিনী দৃঢ় নিয়ন্ত্রণে রয়েছে। তার ভাষ্য, অনুমতি ছাড়া কোনো জাহাজই এই অঞ্চলে প্রবেশ করতে পারবে না। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র দাবি ইরানের নৌবাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি সম্পূর্ণ ভিত্তিহীন। এ বিষয়ে করা প্রতিক্রিয়া জানিয়ে সায়ারি বলেন, তারা বলেছে, আমাদের নৌবাহিনী দুর্বল হয়ে গেছে। যদি সত্যি সাহস থাকে তাহলে সামনে এসে দেখা। বাস্তবে আমরা অতীতেও শক্তিশালী ছিলাম, এখনো আছে। এই বক্তব্যের মধ্য দিয়ে আবার যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার উত্তেজনার বার্তা স্পষ্টভাবে উঠে এসেছে। সূত্র পাস টুডে। এখন থেকে আপনারা এক ভিন্ন ইরানকে দেখবেন, কলিবাফের ঘোষণা। ইরানের সংসদে স্পিকার এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন, ভুল কৌশল এবং অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত একটি অন্তহীন চোরাবালি তৈরি করবে, যেখানে আপনারা বছরের পর বছর আটকে থাকবেন। ইরানকে উদ্ধৃত করে পাস টুডে জানিয়েছে, ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ এক্স সোশ্যাল নেটওয়ার্কে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে লিখেছেন, ভুল কৌশল এবং অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত পরিস্থিতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দেবে, যা কিনা জ্বালানি অবকাঠামো বাজারকে অস্থিতিশীল করবে এবং একটি অন্তহীন চোরাবালি তৈরি করবে, যেখানে আপনার বছর পর বছর আটকে থাকবেন। তিনি এই বার্তা শেষ অংশে জোর দিয়ে বলেছেন, এখন থেকে আপনারা এক ভিন্ন ইরানকে দেখবেন। এর আগে ট্রাম্প আবার ইরানের অবকাঠামো লক্ষ্যবস্তু করা হুমকি দিয়েছিলেন। পাস টুডে এমআরএইচ। এই সপ্তাহে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর জানালো ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আগামী কয়েকদিনের মধ্যেই একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার মতে চলতি সপ্তাহে শেষে ইউরোপের কোনো এক স্থানে এই চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর চামা টিভির। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এইসব তথ্য জানায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। জানায় চুক্তির নথিপত্র প্রস্তুতের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। তিনি বলেন, চুক্তিটি খুবই শীঘ্রই সম্পন্ন হবে বলে আমি মনে করি। মধ্যপ্রাচ্যে 18টি মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের। আমেরিকার উপর যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে এবার খোদ পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইরান। আজ ভোরে কুয়েত ও বাহরাইন অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিগুলোতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। খবর CNN এর। এই হামলার পর কুয়েতের জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। বাহরাইনে দ্বিতীয়বারের মতো বেজে উঠেছে বিমান হামলার সতর্কীকরণ সাইরেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতির উপর তীব্র প্রতিশোধমূলক আঘাত হেনেছে। তারা বাহরাইন একটি, কুয়েতের দুটি বিমান ঘাঁটি সহ এই অঞ্চলে মোট 18টি গুরুত্বপূর্ণ সংবেদনশীল সামরিক লক্ষ্যবস্তুয় সফল হামলার দাবি করেছে। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দেশের সেনাবাহিনী ভারতে আজ ভোরে নিশ্চিত করেছে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাহিনী দেশের আকাশ সীমা প্রবেশ করা বেশ কিছু শত্রু ভাবপূর্ণ লক্ষ্যবস্তু মিসাইল ইন্টারসেপ্ট করার জন্য জোরদার করা হচ্ছে। সূত্র ইন্ডিয়া টুডে। ওমান উপকূলে আরো একটি ভারতীয় জাহাজে মার্কিন হামলা। ওমান উপকূলে আরো একটি ভারতীয় তেলবাহী জাহাজে হামলা হয়েছে। হামলার পর সেখান থেকে 20 জন ভারতীয় নাবিক নিরাপদ রয়েছে এবং বলে জানিয়েছে দেশটির নৌবহন পরিবহন মন্ত্রণালয়। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্য অঞ্চলে ভারতীয় আরো দুটি জাহাজ হামলার শিকার হয়েছে। এর একদিন আগে ওমান উপকূলে সেত্তে বেলো নামক একটি ট্যাঙ্কার মার্কিন হামলা 3 ভারতীয় নাবিক নিহত হয় বলে জানা গেছে। খবর আল জাজিরার। ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানিয়েছে, কিনি বিচাও পতাকাবাহী অ্যাসল্টবাহী ট্যাঙ্কার জলবীর ওমানে নিশান বন্দরের কাছে অবস্থানকালে বিপদ সংকেত পাঠায়। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী জাহাজটি ইঞ্জিন রুম ফানেল অংশে আগুন ছড়িয়ে পড়ে, ফলে জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়। জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, ইরানের উপর ওয়াশিংটন সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা জর্ডানে অবস্থিত মার্কিন পরিচালিত আল রাজ্য বিমান ঘাঁটিতে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যাপোর্সেস ফোর্স ওই বিমান ঘাঁটি অবস্থানত আমেরিকার F-35, F-15, F-16 যুদ্ধবিমান সহ সন্ত্রাসী মার্কিন বাহিনী সেনাবাহিনী স্থাপনা হামলা এবং একটি কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টার সফল আঘাত এনেছে। বিবৃতিতে আরো বলা হয়, এই ক্ষেপণাস্ত্র হামলায় ঘাটে বিভিন্ন স্থাপনা বিপুল সংখ্যক যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। আইআরজিসি হুঁশিয়ার দিয়ে বলেছেন, শত্রু এই ধরনের অপতৎপরতা দুষ্টুমি যতদিন অব্যাহত থাকবে তাদের এই অভিযান ততদিন চলবে। এদিকে ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর বৃহস্পতিবার এক বিবৃতি ঘোষণা করা হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসন অপকর্মের জবাব দেওয়া সশস্ত্র বাহিনী অব্যাহত রাখবে। জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, ইরানের উপর ওয়াশিংটন সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা জর্ডানে অবস্থিত মার্কিন পরিচালিত আল রাজ্য বিমান ঘাঁটিতে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যাপোর্সেস ফোর্স ওই বিমান ঘাঁটি অবস্থানত আমেরিকার F-35, F-15, F-16 যুদ্ধবিমান সহ সন্ত্রাসী মার্কিন বাহিনী সেনাবাহিনী স্থাপনা হামলা এবং একটি কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টার সফল আঘাত এনেছে। বিবৃতিতে আরো বলা হয়, এই ক্ষেপণাস্ত্র হামলায় ঘাটে বিভিন্ন স্থাপনা বিপুল সংখ্যক যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। আইআরজিসি হুঁশিয়ার দিয়ে বলেছেন, শত্রু এই ধরনের অপতৎপরতা দুষ্টুমি যতদিন অব্যাহত থাকবে তাদের এই অভিযান ততদিন চলবে। এদিকে ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর বৃহস্পতিবার এক বিবৃতি ঘোষণা করা হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসন অপকর্মের জবাব দেওয়া সশস্ত্র বাহিনী অব্যাহত রাখবে।